ফ্রেন্ডস, ওয়েলকাম টু রায়ানস মম। আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সাথে গল্প করবো বলে। রায়ান এখন ঘুমোচ্ছে, এখন দুপুরবেলা টাইম 1:30 বাজে ঘড়িতে এখন। আজকে আমি শেয়ার করবো নিউবর্ন বেবিদের ক্লোথ কীভাবে কাচতে হয়, রায়ানের জামা কাপড় আমি কীভাবে ওয়াশ করি সেটাই দেখাবো তোমাদের। এবং সবার ফার্স্টেই বলি যে নিউবর্ন বেবিদের দিনে অনেকবারই জামা কাপড় চেঞ্জ করতে হয়। যেমন রায়ানের ক্ষেত্রে আমি নর্মালি 3 বার তো জামা কাপড় চেঞ্জ করাই। এছাড়া রায়ানের যদি মিল্ক স্কিপ করে বা ভমিটিং করে বা দুধ পড়ে যায় খেতে খেতে বা ঘেমে গেলে আমি এরকম বারবার ওর জামা কাপড় চেঞ্জ করাই, দিনে অনেকবারই করাই। তো তোমরাও নিউবর্ন বেবিদের একই জামা কাপড়ে দিনে রাখবে না সারাদিনটা। আর দ্বিতীয়ত বলা যায় যে নিউবর্ন বেবিদের জামার সাথে কখনোই বাড়ির বড়দের জামা কাপড় মেলাবে না। ওদের জামা কাপড় কাচার বাকেটও আলাদা রাখবে এবং স্টোর করা জামা কাপড় স্টোর করার বাকেটও আলাদা রাখবে। তো বড়দের জামা কাপড়ে অনেক বেশি জার্মস থাকে, অনেক বেশি ডার্ট থাকে। বড়রা রাস্তায় বেরোয়, বাইরে থেকে অনেক জার্মস নিয়ে আসে। তো নিউবর্ন বেবিদের বা বাচ্চাদের জামা কাপড় কখনোই বড়দের সাথে মেশানোটা উচিত না, তাহলে জার্মসগুলো ওদেরও ট্রান্সফার হয়ে যেতে পারে। তো চলো শুরু করি, কিভাবে করি আজকে সব তোমাদের শেয়ার করছি। গিজার চালিয়ে দিয়েছি আমি, গরম জলেই রায়ানের জামা কাপড় কাচ্ছি। তো ফার্স্টে দেখাচ্ছি বাকেট ভরেই। যেমন দেখিয়েছিলাম আমি আজকে টিফি অ্যান্ড টাফির লন্ড্রি ওয়াশ ইউজ করছি। এছাড়াও আমি অনেক রকম লন্ড্রি ওয়াশ ইউজ করেছি। সবথেকে বেস্ট কোনটা হয় পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ভেতর দিক করে জামা কাপড় দিই, কারণ ঘামটা জার্মসটা ম্যাক্সিমামই ভেতর দিকে থাকে জামা কাপড়ের। ওর স্নান করানোর হোয়াইট ক্লোথস গুলো আমি জামা কাপড়ের সাথেই কাচি। শুধু ভেতর দিকে না, জামা কাপড়ের বাইরের দিকটাও কাচতে হবে সমানভাবেই, কারণ বাইরের দিকেও অনেক জার্মস থাকে। অনেকে শুধু ভেতর দিকটা করেই কাচে। চেষ্টা করি প্রতিদিনই জামা কাপড় কেচে দেওয়ার, কারণ বাচ্চাদের অনেক বেশি জামা কাপড় ইউজ হয় এভরিডে। জমিয়ে রাখলে আমার পক্ষেও টাফ হয়ে যায়। তো আমি এভরিডেই দিনে 1 টাইম তো জামা কাপড় কেচে দিই, বা ম্যাক্সিমাম যদি লেট করি তাহলে 2 ডেজে 1 টাইম কাচি। এটা 2 ডেজেরই জামা কাপড়। যেহেতু এখন গরমকাল, আমি প্রেফার করি ওকে এখন কটন পরাতে। এমনিও কটনই পরাই, এখন স্লিভলেস কটন পরাই। দুদিন বৃষ্টি হওয়ার কারণে আমি ওকে ফুল স্লিভস প্যান্ট পরিয়েছিলাম। ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি হাতে কাচাটাই প্রেফার করি রায়ানের জামা কাপড়। খুব বেশি কোয়ান্টিটিতে তো জামা কাপড় হয় না, তো ওয়াশিং মেশিনে দেওয়াটাও বেকার। আর হাতে কাচলে তাড়াতাড়িও হয়ে যায়। ওয়াশিং মেশিনে টাইম টেকেন প্রসেস, বা অনেকটা জামা কাপড় জমিয়ে তারপর দিতে হয়। আর যেহেতু বললাম আমি রায়ানের জামা কাপড় মেশাই না আমাদের কারোর সাথে, তো ওয়াশিং মেশিনে সেহেতু দিই না, জামা কাপড় হাতেই কাছি আমি। এইভাবে 10 টাইমস আমি ভিজিয়ে রাখি, 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি ওর জামা কাপড়, যাতে সব ডার্ট কিছু দাগ লেগে থাকবে সেগুলো উঠে যায়। ততক্ষণ অন্য কাজ করে নিই। আর এই যে শীট আমি দেখিয়েছিলাম আপনাদের, রাবার শীট বা ডাইপার চেঞ্জিং শীট বলুন, এগুলো আমি এভরিডে বেসিস কাচি না, ডেটল জলে কাপড় দিয়ে বা তুলো দিয়ে মুছিয়ে নিই। 2-3 দিন অন্তর অন্তর কাচি এগুলো। এইভাবেই 10 মিনিট ভিজিয়ে রাখবো জামা কাপড়গুলো, ততক্ষণ অন্যান্য কাজ করে নিই।
10 মিনিট প্রায় হয়ে এসছে। তো আমি লন্ড্রি ডিটারজেন্টের সম্বন্ধে তোমাদের কিছু বলি। যেমন জানিয়েছিলাম এই ডিটারজেন্টটা খুব একটা ভালো নয়, তবুও যেহেতু রয়েছে আমি অলরেডি এটা কিনে ফেলেছি, সেহেতু এটা শেষ করছি। এছাড়া আমি হিমালয়ার ডিটারজেন্ট ইউজ করি, ওটা বেশ ভালো। সেবামেড, মামা আর্থ, আরও কিছু কিছু ডিটারজেন্ট ইউজ করি, পরে তোমাদের সাথে শেয়ার করবো বেস্ট ডিটারজেন্টটা কি। ফার্স্টে আমি কাচাকুচি করে নিই। তো যেমন দেখালাম 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো রায়ানের আজকের জামা কাপড় বা লাস্ট 2 ডেজের জামা কাপড়ে তেমন কোনো ডার্ক নেই বা প্যান্টে কোনো পুপ বা কিছু নেই। তো পুপ বা কিছু থাকলে আমি এই ব্রাশটা দিয়ে প্রেফার করি তুলে দেওয়ার। তো এই ব্রাশটা ইউজ করি। আজকে যেহেতু নেই সেহেতু নর্মালি খুব তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে আমার। যেমন দেখালাম শুধু ফ্রন্ট সাইডটা বা ব্যাক সাইডটা না, বোথ সাইড কাটবেন ভালো করে, যেহেতু বেবি ড্রেস। কেচি আমি প্রেফার করি আর একটা বাকেটে রেখে দেওয়ার। এখন তো খুব একটা ময়লা করে না, বাচ্চারা একটু বড় হয়ে গেলে যখন খেলতে শুরু করবে বা ধুলো কাটতে শুরু করবে তখন আরো বেশি ময়লা করবে, তখন একটু টাফ হয়ে যায় কাঁচাটা। কালারফুল ড্রেস রায়ানকে আমি পরাই না এখন, ম্যাক্সিমামটাই দেখছেন হোয়াইট বা লাইট কালার। বাচ্চাদের লাইট কালারই ইউজ করা ভালো, যদিও সেটা খুবই ময়লা হয়। কাঁচা কমপ্লিট হয়ে গেছে। শুধু ওয়াশ করি না আমি ডিটারজেন্ট দিয়ে, যেহেতু বেবি ডিটারজেন্ট গুলো যেমন দেখালাম জার্মস ফ্রি দেখায়, অ্যান্টি ফাঙ্গাল ফ্রি দেখাচ্ছে, জার্মস ফ্রি দেখাচ্ছে, নন টক্সিক দেখাচ্ছে, সবকিছুই দেখাচ্ছে দেখুন। কিন্তু তাও আমি প্রেফার করি ডেটল জলে ও জামা কাপড় ভিজিয়ে রাখতে। আমি খুব কম কোয়ান্টিটির ডেটল নিই, জলের মধ্যে দিয়ে জামা কাপড় ভিজিয়ে তারপর ওটাও কিছুক্ষণ রেখে দিই 2-3 মিনিটের মতো। খুব কমই নিই যাতে ডেটলের স্মেলটা না আসে, তাহলে আরো ভালো মতো জার্মস ফ্রি হয়ে যায় সবকিছু। যেমন জানালাম ওর বাকেট গুলো কিন্তু আমি আলাদা ইউজ করি, এই দুটো বাকেট শুধু ওর জামা কাপড় কাচতেই আমি ইউজ করি। যেহেতু সবটাই আলাদা জিনিস ব্যবহার করি তাই হাতে কাচাটাই বেশি প্রেফার করি। ডেটল জলে ভিজিয়ে রাখার পর সব জামা কাপড়গুলোই আমি ভালো জলে ধুইব। তো 2 টাইমস ওয়াশ করি, এটা ফার্স্ট টাইম ওয়াশটা দেখাচ্ছি। ডেটল বা এগুলোর যাতে সম্পূর্ণ বেরিয়ে যায়, জামগুলো ডাস্টগুলো যাতে সম্পূর্ণ চলে যায় বেশি করে ধোয়া। প্রত্যেকটা সেপারেট করে ধুয়ে নিয়ে হবে।
এই প্রসেসটাই আমি 2 টাইমস করি। সেকেন্ড টাইম দেবো, এটাই ফাইনাল ওয়াশ, তার জন্য আমি বাকেটে জল ভরছি, নর্মাল ট্যাপ ওয়াটারই ভরছি। ওই যেমন দেখালাম গরম জলে, গিজারের জল দিয়ে আমি ওয়াশ করছি, তারপরে এটি কলেজ করবো। তো ট্যাপ রানিং রাখার দরকার নেই, তাতে জল ওয়েস্ট হবে। এগুলো খুব একটা ওয়াশ করি না, রাবার শিট বা প্লাস্টিক শিট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে সব জামা কাপড়গুলোই ধুয়ে নেবো। খুব বেশি জামা থাকলে 2 বাকেট জল লাগে, নাহলে 1 বাকেটেই হয়ে যায়, এতে জলটাও খুব একটা ওয়েস্ট হয় না। গিজার না থাকলেও বাড়িতে প্রেফার করবেন যে গরম জলেই বেবিদের জামা কাপড় ওয়াশ করার। দেখছেন আমি বেশি নেগড়াচ্ছি না, বেবিদের জামা কাপড় বেশি নিয়েও একটা মিথ আছে, মিথই বলতে পারেন যে বেশি জামা কাপড় নেগড়ালে বেবিরা বেশি হাত পা মুড়ে শোয় বা হাত পা খুব মুড়ে খাওয়া দাওয়ার পর। আমার ঠাম্মা আমায় এটা সাজেস্ট করেছে, তো ফলো ঠিক করতে চাই না, বাট বড়রা যেহেতু বলে কিছু কিছু কথা তো বড়দের মানতে হয়। এটা আমার শাশুড়িও বলে, আমার শাশুড়ি মাও বলে থাকেন, তো তার জন্য আমি ফলো করি। তো ফাইনাল ওয়াশ হয়ে গেছে রায়ানের জামা। তো চলুন কিভাবে ওই জামা কাপড় আমি ড্রাই করতে দিই সেটাও দেখাবো। রায়ানের জামা কাপড় আমি কিভাবে মেলি সেটা দেখাবো। অ্যাকচুয়ালি মেলি কিভাবে সেটা দেখাবো না, বলবো যে সানলাইটেই বেবিদের জামা কাপড় মেলতে হয়। সানলাইট থাকাকালীনই জামা কাপড় মেলা উচিত। এরকম বড়রা পরে থাকে, বেশি বেলায় জামা কাপড় মিললে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বলে, বা সন্ধ্যে পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় মিলতে নেই এটা বলে, কিন্তু দুটোই মিথ। এটার সাথে সাইন্টিফিক লজিক বলতে গেলে এটাই বলা হয়, সানলাইটে জামা কাপড় মিললে জামা কাপড়ে জার্মস থাকে না, সানলাইটে জার্মস মরে যায়। তো সেই জন্যই সানলাইট থাকাকালীন জামা কাপড় মিলতে বলে বা জামা কাপড় কাচতে বলে। তো রায়ানের জামা কাপড় আমি আলাদা সেপারেট জায়গাও মিলি, তো চলুন সেটা দেখাচ্ছি। এই দুটো ক্লোথ হ্যাঙ্গিংয়ে শুধু রায়ানের জামা কাপড়ে মেলা হয়। আজকের মতো এটাই শেয়ার করা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রায়ান আর আমার জন্য কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর আমাদের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ, গুড বাই।